রিজভির প্রশ্ন, জাতীয়তাবাদী শক্তি নির্মূলের কোনো গোপন নীল নকশা কি তৈরি হচ্ছে? বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে রাষ্ট্র এবং কর্তৃপক্ষের হাতে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলে গভীর নীল নকশা হচ্ছে কিনা প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে রোববার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন করেন। রিজভী বলেন, যারা অভ্যুত্থানে ছিলেন তাদের অনেকেই কিন্তু আরেকটি সংস্কৃতি নিয়ে আসতে চান। সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় তারা। দেশের মাটি মিশ্রিত রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংস্কৃতির চর্চা করে বিএনপি। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ইসলাম ধর্ম প্রচার করতে চায়, অথচ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগেই। মওদুদি মতবাদ প্রচার করতে চাইলে জনগণেরও বক্তব্য রয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হলে তা প্রকাশ পাবেই। দেশের ছাত্র রাজনীতি হচ্ছে উৎসবের মতো পরিস্থিতি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোড অব কন্ডাক্ট তৈরি করেন। সাবেকরা কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয় দেশের কোনো বিচ্ছিন্ন দেশ নাকি? সারা জীবন যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয়ে। তাই সাবেক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা সম্পর্ক থাকে, কিন্তু বিসি উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সঙ্গে আতাতের মধ্য দিয়ে একচেটিয়া নির্বাচন আয়োজনের প্রচেষ্টা করেছেন, যোগ করেন রিজভী। ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারে ছাপানো হলো একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে দিয়ে। তাই এমন অনিয়ম দেখে জাবি শিক্ষকরা পর্যন্ত দায়িত্ব থেকে সরে গেছেন। সরকারি কোনো প্রেসের মাধ্যমে ব্যালট পেপার ছাপানো যেত, সেই ব্যালট পেপার ছাপানো হলো ব্যক্তিগত প্রেস থেকে, যে প্রেসের মালিকের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে। এক পাক্ষিক কিছু করলে সমাজে আরেকটা নতুন ধরনের ফ্যাসিবাদ রূপ নেবে উল্লেখ করে রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে হলো উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতির বিকাশ। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।